সাধারণত আমরা বাঙালিরা ভোজন প্রিয়। দেশ বিদেশের নানা রকম কুইজিন আমরা ট্রাই করে থাকি। তার মধ্যে ইন্দো চাইনিজ কুইজিন আমাদের খুবই প্রিয়। তাই কলকাতার চায়নাটাউন আমাদের খাদ্যপ্রেমী বাঙালিদের কাছে একটি পীঠস্থান বলা যেতেই পারে। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি চায়নাটাউনের একটি জনপ্রিয় রেসিপি, যা চায়নাটাউনে গেলে আমরা অবশ্যই খেয়ে থাকি। প্যান ফ্রাইড ক্যান্টনিজ নুডলস, বা এক কথায় যাকে আমরা সাধারণত বলে থাকি গ্রেভি চাউমিন। প্যান ফ্রাইড ক্যান্টনিজ নুডলস বানানোর জন্য আমি ইউজ করেছি কিছু স্পেশাল ইনগ্রেডিয়েন্টস। তার ফলে এই রেসিপিটির কালার, টেস্ট এবং টেক্সচার পুরোপুরি চায়নাটাউনের বড় বড় রেস্টুরেন্টকে টেক্কা দিতে পারবে। আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি আপনাদেরও রেসিপিটি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা আর আপনারা দেখছেন ফুড অ্যান্ড প্যাশন বাই অর্পিতা। আজ আমি বানাচ্ছি প্যান ফ্রাইড নুডলস উইথ চিকেন। তার জন্য আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম বোনলেস চিকেন, ছোট ছোট কিউব করে কাটা। ম্যারিনেট করার জন্য আমি নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন চপড গার্লিক, 1 টেবিল স্পুন চপড গ্রিন চিলিস, 1 টিস্পুন সোয়া সস, 1 টিস্পুন চিলি গার্লিক সস ও 1 টেবিল স্পুন সিসাম অয়েল। চায়নাটাউনের বড় বড় রেস্টুরেন্ট স্টাইলের টেস্ট আনার জন্য এই রান্নায় কিন্তু সিসেম অয়েল ইউজ করা খুবই জরুরি। সিসেম অয়েল বড় বড় মলে এবং অনলাইনে ইজিলি অ্যাভেলেবল। চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন ও 1 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার। সমস্ত চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে 15 মিনিটের জন্য সেপারেটলি রেখে দিলাম। একটা সসপ্যান গরম করে তাতে 1/2 লিটার জল দিয়ে দিচ্ছি। এর সাথে সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সল্ট। জল খুব ভালোভাবে ফুটে উঠলে আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ বড় বড় পাতলা পাতলা টুকরো করে কাটা গাজর আমি এই রকম স্কোয়ার শেপের টুকরো করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে গাজর কেটে নিতে পারেন। গাজর ফুটন্ত জলে 2 মিনিট ফুটিয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম 1 কাপ ছোট ছোট টুকরো করে কাটা ব্রকলি ও গাজর আরও 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমি গাজর ও ব্রকলিগুলোকে একটা পাত্রে আলাদা করে তুলে রাখছি। জলটাকে কিন্তু আমি ফেলে দেব না, সেই জলটা পরবর্তীতে ব্যবহার হবে। আমি জলটাকে আলাদা করে রেখে দিচ্ছি। এবার একটা প্যানে আমি 1 টেবিল চামচ সিসেম অয়েল গরম করে নিলাম। সিসেম অয়েলের পরিবর্তে আপনারা কিন্তু সাধারণ সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে সিসেম অয়েল ব্যবহার করলে পারফেক্ট চাইনিজ টেস্টটা আসে, তাই আমি এখানে সিসেম অয়েলই ইউজ করেছি। তেল গরম হয়ে গেলে তাতে চপড গার্লিক দিয়ে খানিকটা গোল্ডেন কালার করা হয়ে গেলে ওপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম বয়েলড নুডলস। সেদ্ধ করা নুডলসটা আমি ফ্ল্যাট করে ছড়িয়ে দিলাম যাতে ভালোভাবে ভাজা যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম মিনিমাম করে দিলাম। ওপর দিয়ে ছড়িয়ে দিলাম স্বাদ মতো নুন। 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে আমি নুডলসটাকে প্যান ফ্রাই করে নিচ্ছি। নুডলস যখন একটা সাইডে গোল্ডেন কালার হয়ে গেল এবং খানিকটা ক্রিস্প হয়ে গেল, তখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে নুডলসটাকে অন্যদিকে ঘুরিয়ে দিলাম এবং ওপরের পোর্শনটাকে নিচে দিয়ে একইভাবে প্যান ফ্রাই করে নিচ্ছি। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন। নুডলসটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি আলাদা করে সরিয়ে রাখছি। এবার অন্য একটা প্যানে আমি 1 টেবিল চামচ সাদা তেল গরম করে নিলাম। এখানে আমি সাদা তেল ইউজ করলাম কারণ চিকেন ভাজবো। চিকেনটাতে ম্যারিনেট করার সময় আমি সিসেম অয়েল অলরেডি ইউজ করেছিলাম। আপনারা চাইলে এখানে সিসেম অয়েলও ইউজ করতে পারেন। সাদা তেল গরম করে নিয়ে আমি ম্যারিনেটেড চিকেনগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট ভালো করে নাড়াচাড়া করে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। চিকেনগুলো সফট হয়ে গেলে এবং ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি একটি অন্য পাত্রে তুলে রাখবো।
প্যান ফ্রাইড নুডলস বা ক্যান্টনিজ চাউমিন উইথ চিকেন অ্যান্ড ভেজিটেবলস, একটা ফুল মিল। এই পুরো আইটেমটা খেতে কিন্তু আর অন্য কিছুর প্রয়োজন হবে না, খেতে লাগে দুর্দান্ত। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, আর যদি ট্রাই করে ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং অবশ্যই আমার চ্যানেলটিকে, যদি আপনারা অলরেডি সাবস্ক্রাইবার না হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব তখনই আপনারা সেই রেসিপিগুলো পেয়ে যান। আমি চিকেনগুলোকে আলাদা করে তুলে রেখে সেই প্যানে আরও একটু সাদা তেল ও সিসেম অয়েল দিয়ে দিলাম। দিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি কিউব করে রাখা অনিয়ন, কিউব করে কাটা ইয়েলো ও রেড বেল পেপার, কিউব করে কাটা গ্রিন বেল পেপার বা ক্যাপসিকাম ও ক্যাবেজ। আমি বাঁধাকপি বা ক্যাবেজগুলোকেও স্কোয়ার করে কেটে নিয়েছি। এর সাথে দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে কাটা বাটন মাশরুম, দিয়ে দিলাম 1 টেবিল স্পুন চপড গার্লিক বা কুচানো রসুন, 1 টেবিল স্পুন চপড গ্রিন চিলিজ বা কুচানো কাঁচা লঙ্কা। এবার সমস্ত উপকরণগুলোকে হাই ফ্লেমে খুব ভালো করে ভেজে নিচ্ছি। চাইনিজ রান্না করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, ভেজিটেবলস বা চিকেন ভাজার সময় কিন্তু ফ্লেমটা হাই রাখতে হবে, তাহলে ভেজিটেবলসগুলো ক্রাঞ্চ থাকবে, কালার নষ্ট হবে না এবং টেক্সচারও খুব ভালো থাকবে। ভেজিটেবলসগুলো ভাজতে ভাজতেই আমি দিয়ে দিলাম স্প্রিং অনিয়নের হোয়াইট অংশ বা সাদা অংশগুলো ছোট ছোট টুকরো করে কাটা। আমি এখানে হাফ কাপ দিয়ে দিলাম। এর সাথে সেদ্ধ করে রাখা গাজর ও ব্রকলি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার। সমস্ত উপকরণগুলোকে হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিলাম গাজর ও ব্রকলি সেদ্ধ করে রাখা যে জলটা ছিল সেই জলটা। এবার ফ্লেম হাই থাকতে থাকতেই ওতে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেন। ফ্লেম কিন্তু হাই থাকবে, এটা কিন্তু বারবার আমি বলছি, এটা খেয়াল রাখতে হবে। এবার এই সমস্ত উপকরণের মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন সয়া সস, 1 টিস্পুন চিলি গার্লিক সস এবং 1 টিস্পুন টমেটো সস। এখানে টমেটো সস, চিলি গার্লিক সস এবং সয়া সসের পরিমাণ কিন্তু আপনারা আপনাদের নিজের পছন্দ মতো দেবেন। যদি মনে করেন যে কেউ একটু বেশি পরিমাণে সস খাবেন, সেক্ষেত্রে তারা কিন্তু রান্না সম্পন্ন হয়ে গেলে খাওয়ার সময়ও কিন্তু সস আলাদাভাবে ইউজ করতে পারেন। তাই এখানে ব্যালেন্স কোয়ান্টিটিরই সস ব্যবহার করবেন। এর সাথে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনের পরিমাণটা বুঝে দেবেন, এখানে আমি নানা রকম সস ব্যবহার করেছি, তাই সসে কিন্তু নুন থাকে, সেই বুঝে নুন দেবেন। এই সময় আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভিনেগার, দিয়ে দিলাম 1 টিস্পুন সুগার বা চিনি। চিনি টক ঝাল মিষ্টি সমস্ত টেস্টকে ব্যালেন্স করবে, তাই চিনি দেওয়াটা কিন্তু মাস্ট। এই সময় সামান্য জলে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়ে সেই স্লারিটাকে আমি গ্রেভিতে দিয়ে দিচ্ছি। গ্রেভির সাথে খুব ভালো করে এই মিশ্রণটাকে মিশিয়ে দিচ্ছি, যাতে গ্রেভিটা ঠিক টেক্সচার পায়, ঠিক ঘনত্ব বা থিকনেস আসে। কর্নফ্লাওয়ার স্লারি মেশানোর পরে 30 সেকেন্ডস থেকে 1 মিনিট মতো কুক করলেই গ্রেভি তৈরি হয়ে যাবে। ওপর থেকে ছড়িয়ে দিলাম রোস্টেড সিসাম সিডস ও স্প্রিং অনিয়ন। পরিবেশনের জন্য তৈরি প্যান ফ্রাইড নুডলস। একটা সার্ভিং ডিশে 1 পোর্শন প্যান ফ্রাইড নুডলস নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি চিকেন ও ভেজিটেবলস গ্রেভি। ডেকোরেশনের জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি রোস্টেড সিসাম সিডস ও সিসাম অয়েল।
আপনি যদি চাইনিজ খাবারের ভক্ত হন তাহলে অবশ্যই চায়নাটাউন স্পেশাল এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করবেন। আপনাদের ভালো লাগবেই লাগবে, এবং যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কি করবেন আমার তো বলে দেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার এই রেসিপিটিকে বেশি বেশি করে বন্ধু ও পরিজনের মাঝে শেয়ার করবেন, যাতে এই অসাধারণ রেসিপিটি সবার কাছে পৌঁছে আসছে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আমার